কাকা এই যে নেন আপনার মোরগ পোলাও। বাবা আমি তো মোরগ পোলার অর্ডার দেই নেই। আরে কাকা খান, এটা আপনার। আব্বা তুমি মুরগ পোলাও অর্ডার দিছো? আরে রাখ বাবা, আমি তো মোরগ পোলাও চাই না, আমি তো ভর্তা ভাত চাইছিলাম। এবে আমি মোরগ পোলাও অর্ডার দিছি, এটা মনে হয় আমার। আরে ভাই আপনারটা আসতেছে, রাইস শেষ হয়ে গেছে, 10টা মিনিট পর 10টা মিনিট ওয়েট করেন, এটা ওনার অর্ডার। না আপনার কোথাও ভুল হইতেছে, আমি অর্ডার করি নেই। আরে ভাই এটা উনি অর্ডার দেন, আমি অর্ডার দিছি না, এটা মনে হয় আমারই। ভাই একটু ওয়েট করেন, এই অর্ডারটা ওনাদেরই। কাকা খান। আচ্ছা ব্যাপার ভাই, উনি বারবার বলতেছে এটা ওনার না, তারপর আপনি ওনাকে চাপিয়ে দিতেছে। আর এদিকে আমার অফিস টাইম লেট হয়ে যাচ্ছে, আর আপনি আমাকে দিচ্ছেন না। আরে ভাই এত অধৈর্য হচ্ছেন কি লেগে রে ভাই, আমি তো আপনারটা অর্ডার দিছি, আপনারটা আসতেছে, বসেন না একটু। আরে ভাই আমি তো টাকা দিয়ে খাবো, এমন তোরা যে আমি মাগনা খাইতেছি। আব্বা আমার মনে হয় তুমি এটা ভুল করে অর্ডার দিছো, তোমার মনে নাই? এই, আমি তোরে কইলাম না যে আমি অর্ডার দেই নাই। আমার কাছে টাকা আছে, 50টা মোরগ পোলা পাওয়া যায়, এই শিক্ষা দিছি তোরে আমি। ওরে বাবা আমার কাছে টাকা নাই, আমার কাছে আছে 50টা টাকা। আমার কাছে টাকা হইলে তোরে পরে মোরগ পোলা খাওয়াবা না বাবা, মন খারাপ করিস না বাবা, কান্দিস না বাবা। মোরগ পোলাটা মনে হয় আপনারই। আরে চাচা আপনাদের নাটক বন্ধ করেন তো, দেন আমি খাই। আরে ভাই আপনি বিষয়টা বুঝতেছেন না কাকা, এটা আপনারই। শোনেন আমাদের এই হোটেলে আজকের একটা অফার আছে। হোটেলের মালিক বলছে মোরগ পোলার মধ্যে আজকে টাকা দেওয়া হবে, এটা যে কেউ পাইতে পারে। এই মোরগ পোলার মধ্যে আপনার যদি কপালে থাকে তাহলে তো টাকাটা আপনিও পাইতে পারেন, আর যদি টাকা পান তাহলে তো ওখান থেকে বিল দেবেন, আপনার বিল দেওয়া লাগবে না। খান। কি কোন বাবা, তাই নাকি? হ্যাঁ খান। বাবা তোরে আমি খাওয়াই দিতেছি। আচ্ছা আব্বা। হিরে তাই তো, এখানে তো কিছু একটা আছে। এই হাসাই তো 1000 টাকা। হ আব্বা। যাক, এটাতে মোরগ পোলার দামও দেওয়ার পারবো, আজকে বাসায় বাজারও করতে পারবো। আচ্ছা আব্বা। হ বাবা আপনার কথা ঠিক আছে। নে আব্বা তোর পেটে অনেক খিদে, খা আব্বা হা করো। খা বাবা। মজা হয়েছে না? কি রে কামনা করছে কি, সত্যি সত্যি বিরিয়ানিতে টাকা পাইছি। ভালো লাগতেছে না? ভাই এদিকে একটু শুনেন তো, হ্যাঁ বলেন। আপনার মোরগ পোলাওর মধ্যে কি আসলে টাকা পাওয়া যায়? না ভাই শোনেন, এটা শুধু ওনাদের জন্যই। আর এই নাটকটা আমি কেন করছি শোনেন তাহলে। আব্বা আর কত দূরে হাঁটাবে? আমার পেটে অনেক খিদে লাগছে, আমি কিছু খাই নাই। আচ্ছা চল সামনে একটু, সামনে কোনো হোটেল টোটেল পাইলে ওখানে নিয়ে তোরে খাওয়াবা না। আব্বা ওই যে মুরগ পোলা, আমি মুরগ পোলা খামু। আরে বাবা আমার কাছে আছেই 50টা টাকা, সামনে যাই অন্য কিছু খাওয়াবা না। না আব্বা আমি মুরগ পোলাই খামু। আচ্ছা, এখানে মনে হয় ভাত পাওয়া যাবে, ল তোরে ভাত খাওয়া। ওনারা অনেক ক্ষুধার্ত ছিল, আর ওনাকে থেকে মনে হলো উনি ফ্রিতে খাবেন না। এরপর আমি বিরিয়ানির মধ্যে টাকা নিয়ে হাজির হই। সবই তো শুনলেন, ওনাদের কাছে খাওয়ার মতো কোনো টাকা ছিল না ভাই, বুঝছেন? আল্লাহ তাআলা ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, আর মানুষকে আমার খাওয়াইতে খুব ভালো লাগে ভাই। আর একটা কথা কি ভাই, মানুষকে খাওয়াইলে কখনো কমে না, বরঞ্চ বাড়ে। আর রিজিকের মালিক আল্লাহ তাআলা। দেখছেন ক্ষুধার্তের মুখে একবেলা খাবার তুলে দিছি, ওনারা কত খুশি। আচ্ছা ভাই আপনার মোরগ পোলাও রেডি হয়ে গেছে, কি দেবো? না ভাই আমি আর খাবো না, ব্যাপারটা শুনে আমারও পেট ভরে গেছে ভাই, আসলে অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাই, যেহেতু বুঝতে পারছেন। সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, আপনার নিজেরও ভালো লাগবে ভাই। একটা বাস্তব কথা কি জানেন, এখন গরিব মানুষের কষ্ট আসলে কেউ বোঝে না। আচ্ছা থাকেন ভাই, আমি গেলাম। আচ্ছা ভাই আবার আসবেন।